কি রান্না করেন মা? মাছের চচ্চড়ি। তুমি আমাকে কি ডাকলে? মা ডাকা যাবে না? সমস্যা নেই, আপনার যদি কষ্ট লাগে তাহলে আমি অন্য কিছু ডাকবো, আন্টি কিংবা আপনি যেটা বলেন। না 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 না, আমি আসলে এই মা ডাক শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আমার খুব ভালো লাগছে। আমার আগে এক ছেলে মেয়ে, এখন এক ছেলে, ছেলের বউ। তুমিও তো আমার মেয়ের মতো। তাহলে এখন হচ্ছে আমার 4 সন্তান। একটা মায়ের জন্য 2 সন্তান, যা 4টা সন্তান একই রকম সমান ভালোবাসা। আচ্ছা মা, তোমার কাছে খারাপ লাগছে না এই যে আমি তোমার সংসারে এই যে আমি রান্না বান্না করছি? তোমার কাছে খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? এই যে মানে এই সংসারটা তো তোমার হওয়ার কথা, মানে এখানে তো তোমার থাকার কথা, এখানে তো আমার থাকার কথা না মা। মা, আপনি হচ্ছেন মা, একটা সংসারের, একটা পরিবারের ভিত্তি হচ্ছে মা। এই যে দেখেন, আপনি এই পরিবারে আছেন, একদম পুরো পরিবারটা আলোকিত হয়ে আছে, সবকিছু আছে, মা আছে, বাবা আছে, দেবর আছে, ননদ আছে, কি নেই এই পরিবারে? কি সুন্দর একটা সংসার! কিভাবে বললেন আপনি এই কথাটা? আর আমার তো এখন মনে হচ্ছে দায়িত্ব কমে গেল, সমস্ত কিছু আমার মা দেখবে আর আমি বসে বসে সব শিখে নিব। তুমি তো দেখছি ভীষণ লক্ষ্মী মেয়ে, দারুণ চমৎকার মানুষ তুমি। কিরে, কিছু লাগবে? ও, আপনার সাথে তো পরিচয় হয়নি আমার, ভেতরে আসেন না। আপনি খুব সুন্দর দেখতে। আপনার নাম আনিকা, আমি কিন্তু জানি। আনিকা তাবাসসুম। ও আচ্ছা, পুরো নাম তো শুনিনি, সরি। বৌমা, তুমি ওকে আপনি আপনি করে বলছো কেন? তোমরা তো সমবয়সী, অথবা ও হয়তো বা তোমার চাইতে 2-1 বছরের ছোটই হবে। আর সম্পর্কে তো তুমি ওর বড়, তুমি হও ভাবি। এই ভাবি হয়। এখন মুড নাই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তুই এমন মুড মেরে আছিস কেন? এমনিতে তো একেবারে 32 পাটি দাঁত বের করে হাসতি, সেই হাসি গেল কোথায়? মুড তৈরি কর। আসেন না, আমরা সেলফি তুলি। এই বাসায় আসার পর থেকে কোনো ছবি তোলা হয়নি। আমার কত শখ ছিল বিয়েতে ছবি তুলবো, সেটা হয়নি, কিন্তু এখন আমি আর আপনি মিলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, তারপর ফেসবুকে আপলোড দিব। ওকে মা, আসেন একটা সেলফি তুলি। হ্যাঁ, এরকম করেন, আরেকটু কাছে দেখি এটা, আর কয়েকটা তুলি। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। দেখেন মা, কোনটা দিব? এটা দিই। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো আমার লাগছে। এটা আমার ভালো লাগতেছে। বৌমাটা কি সুন্দর, আমার একদম মেয়েটা কি মার মতো সুন্দর। কিন্তু। আচ্ছা, এখন আমি এটা হচ্ছে ফেসবুকে দিব, এই যে এটা দিলাম। হ্যাঁ, ক্যাপশন হচ্ছে অনেক অনেক লাইক হবে। অনেক লাইক হবে, একদম। ক্যাপশন দিব হচ্ছে 2 নতুন বোর নতুন সংসার, হ্যাশট্যাগ নতুন সংসার। এই ডান। বউ, চা খাবে? খাবো। এই নো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, খেয়ে দেখো। চিনি একটু কম দিয়েছে, মা বলেছে তুমি নাকি চিনি কম খাও। ঠিক আছে কিনা দেখো তো। ঠিকঠাক? চা মজা হয়েছে। শোনো, আসলে না আমি এভাবে থাকতে পারি না। আমি একদম এরকম মানে মুডি না। তোমাকে দেখলে মনে হয়। বাহ, তোমার ইয়াররিংটা তো অনেক সুন্দর। তাই? হ্যাঁ তোমার ভালো লেগেছে? হ্যাঁ। এই নাও, হাতটা দাও। তুমি আমাকে দিয়ে দিলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? শোনো, এরকম আরো অনেক দূর রাখা আছে আমার রুমে, তুমি যখন যেটা পছন্দ ড্রেস পরে আমার বাসায় এসে ম্যাচিং করে নিয়ে যাবে, ঠিক আছে? অনলাইনে এরকম অনেক সুন্দর সুন্দর পেজ পাওয়া যায়, যেখানে অনেক সুন্দর সুন্দর রিং আছে। আমি তোমাকে সবগুলো পেজ দিয়ে দেবো ফেসবুকে, তুমি দেখে থেকে জানাবা যে তোমার কোনটা পছন্দ। ওকে ওকে। খুব হিটখেটকি চলতেছে, তাই না?
খুব তামাশা চলতেছে। একদম 40টা দাঁত প্লাস দিয়ে উড়ায় ভাঙ্গা ফালাই দিমু। বন্ধ কর দোকান। ভাইয়া দাঁত তো 32টা থাকে। আরো একটা ব্যাককল দাঁত আছে, ওটি সহ 40টা। ও ভাইয়া, আপনার সাথে তো আমার পরিচয় হয়নি। কোনো দরকার নাই। আপনি কিন্তু অনেক কিউট। পাম দেন, কোনো লাভ নাই, ফুলে গেছি। আর ফুলার কোনো অপশন নাই। চা খাবেন? আমরা চা খাচ্ছিলাম, আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। চা খাই না। তাহলে কফি? আপনি আমার দেখা বুঝেন না, আমি মালটোবা খাই। মালটোবা দিতে পারবেন? মালটোবা থাকলে দেন। আর শুনেন, আপনার লগে আমার কোনো বিবাদ নাই। আপনি রেফারি, আপনি যত খুশি তত মন চায় বাঁশি বাজান, আমার কোনো সমস্যা নাই। বাট আপনি কোনোভাবে যদি খেলার মাঝখানে এসে হলুদ কার্ড বা লাল কার্ড দেন, একদম বল মনে করে এমন কিক দিমু, গোল পোস্ট উড়ে এলাম। ভাইয়া পতাকা তুলতে পারে? রেফারিরা কিন্তু এইভাবে পতাকা তুলে। আয় তোর পতাকা উড়ানো শিখাইতেছি। আয়। তোর সমস্যা কি? কই ভাইয়া, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো পুরো সুস্থ। তুই একদমই সুস্থ না, তুই পুরাই অসুস্থ। তোর কি দরকার আছিল অন্য বেড়ার বউরে গিয়া ভাবি ডাকার? কেন ভাইয়া, ভাবি ডাকবো না? আম্মা না বিয়ে করছে, আম্মা যারে বিয়ে করছে তার ছেলে আমার ভাই, ভাইয়ের বউ তো ভাবি। আম্মা বিয়া করছে, আমি তো বিয়া করি নাই। আমি বিয়া করলে তুই ভাবি ডাকবি। তুই তো তোর ভিতরে নাই, তুই তো দল পরিবর্তন করে লইছিস, শত্রুর পক্ষে চলে গেছিস। তুই কি সুন্দর করে ওই মাইয়ারে গিয়ে কইছিস, ভাবি আপনি কানের দুলটা তো অনেক সুন্দর। কে তুই কইতে পারতি না, ভাবি আপনার কানের দুল সুন্দর, কিন্তু আপনি অসুন্দর, আপনি বান্দর, আপনি তেন্দর। আপনারা দেখলে আমার চিড়াখানায় কারো দেখতে হয় না, আমি ফ্রিতে চিড়াখানার বান্দর দেখে লইতে পারি। কিন্তু ভাইয়া না, ওরা তো সুন্দর, অনেক সুইট। এর লিগে কইছি তুই দল চেঞ্জ করে লাইছিস, তুই দলে নাই। আমগো মিশনটা কি ছিল বোন, তুই কো? আমগো মিশনটা কি ছিল? যে আম্মা একটা গর্তের মধ্যে পড়ে গেছে, ওই গর্ত থেকে আম্মারে ছুটে আনতে হবে। কিন্তু তুই কি করছস? গর্তের থেকে বাইর করা তো দূরে কথা, তুই নিজেও গর্তের ভিতরে ঢুকে গেছিস। তাহলে কেমনে হইব? ভাইয়া তাহলে কি করবো, ঝগড়া করব? কিন্তু আমি তো ঝগড়া করতে পারি না। ভাইয়া ঝগড়া কিভাবে করে? সিগারেট ঝগড়া কি করবো? দে বাড়ি দে, দে আমার মাথার মধ্যে বাড়ি দে। ভাইয়া কি বলতেছো তুমি? এরাই ঝগড়া, তুই বাড়ি দে। কি চুল করছো তুমি? ফাইজলামি লাগাইছো? যারা তারে মন চায় চা বানায় খাইতেছো, নাস্তা খাইতেছো, এটা হোটেল? তুমি বেহারা? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি বেকুব নাকি? তোমার কি সবাইকে চা কফি বানায় খাওয়ানোর দরকার আছে? আমার চা খাইছো সকালবেলা, বাবাকে চা খাইছো, শেষ। আর তো দরকার নেই কিছু। বাবু একটু ঠান্ডা হও না, এমন করতেছো কেন তুমি? হ্যাঁ, এমন করবো না মানে? তুমি এই বাসার বৈধ অধিবাসী, আমি একজন বৈধ অধিবাসী। এরা সবাই হচ্ছে উড়ে এসে জুড়ে বসছে, এদেরকে তুমি খেদমত করতে যেতেছো কেন? আরে তখন তো তুমি ঘুমিয়েছিলা, ভাবলাম তুমি একটু রেস্ট নাও, এমনিতে তোমার মাথা অনেক গরম থাকে, এই জন্য আর ডিস্টার্ব করিনি। আমি কি করছি জানো? রান্নাঘরে গিয়ে দেখি মা ওইখানে অনেক মজা করে রান্না করতে। এই মাকে, মাকে তোমার যারে মন চায় তারা খালি মা ডাকতেছো, মা 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 লাগা রাখছো। কি আবল তাবল কথা বলে আমাদের মা। আরে শোনো না, তারপর কি হয়েছে? তারপর আনিকা আসছে। আনিকা না একটু মুডি হয়েছিল, অফ করেছিল, তারপর না আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এত ভালো। আনিকা বাবু তুমি তোমার বোনের নাম জানো না? এটা কোনো কথা? আমি বাবা মার একমাত্র ছেলে, আমার কোনো বোন নাই। খবরদার, মা বোন মা পুরা পরিবার বসাই দাও নাকি? হ্যাঁ শোনা, তোমার বোন এত সহজ সরল। আমিও কি কিছুক্ষণ আগে নিজ হাতে ও যে চাটা পছন্দ করে একটু চিনি, হালকা চিনি দিয়ে ওই চাটা বানাই খাওয়াইছি। ও খুব মজা করে খাইছে। অনেক ভালো একটা মেয়ে, অনেক সুইট। কোলে নিছো? আদর করছো কোলে নি? কানের দুল খুলে দিয়ে দিছি। বরণ পোষণের দায়িত্ব নাও নাই? বিয়ে শাদী পর্যন্ত অর্নামেন্টস বানানোর দায়িত্ব নিয়ে নিতা। সেটা দায়িত্ব তো তোমার, আমি কেন করব? তুমি জানো না সবাই এত ভালো। ওই যে ভাইয়া আছে না, ভাইয়াও আসছিল। ভাইয়া যে কি কিউট দেখতে, ভাইয়া এত ভালো, ভাইয়া এত মজা করে কথা বলে, কথা শুনলেই না একদম মন থেকে একটা ফ্রেশনেস ভাব আসে। মানে তার কথা এত মজার, এত ভালো লাগে শুনতে।
তোমার তো মোট সবসময় খারাপ থাকে, মেজাজ সবসময় অনেক গরম থাকে। তুমি কি করবে জানো, এখন থেকে যখনই দেখবা তোমার মেজাজটা খুব বেশি খারাপ হয়ে গেছে, তখন ভাইয়ের সামনে যাবা, ভাইকে বলবা কথা বলতে, দেখবা অটোমেটিকলি তোমার মুড ভালো হয়ে গেছে। কিউটের ডিব্বা না? বস্তা। আরে শুনো না, আরো কি বলছে ভাইয়া, ভাইয়া বলছে আমি নাকি এই বাড়ির রেফারি। বলছে আমাকে শুধুমাত্র বাসিতে ফু দিতে, আর কিচ্ছু করা যাবে না। কি মজার না? তোমাকে রেফারি বলছে, সেই খুশিতে তুমি কেলাইতেছো। তো এটা তো খুশির সংবাদ, কি মজার একটা কথা বলছে। ঠিক আছে, রেফারিও এত খুশি, তাহলে রেফারি হিসেবে নিউট্রাল থেকো। যা মনে হইতেছে যে পায়ে বল না নিয়ে কোলে বল নিয়ে দৌড় দিয়ে ওদের গোল পোস্টের গোল দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, এরকম করতেছো কেন? সবাই অনেক ভালো। শোনো না, সবাইকে চা দেওয়া হয়ে গেছে, সবাই চা খেয়েও ফেলছে। এখন আমি তোমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসি। বীজ দিবা একটু, বীজ দাও, কাপে করে একটু হ্যাপি দাও। খালি উল্টাপাল্টা কথা, থাক লাগবে না, চা খাও। ওই বাবলু, বাবলু আপনার কি হয় ভাই? আপনার কি হয়? না না, আমার যাই হোক, আপনার কি? আপনি যেভাবে বাবলু বাবলু বন্ধু পাতায় ডাকতেছেন, আমার তো বাপ লাগে, আমার তো গায়ে লাগতেছে। কি হয় আপনার? তাহলে আপনি বাবলুর ছেলে? আমি বাবলুর ছেলে, গর্বিত একমাত্র সন্তান। আপনি কি আপনার বাপরে দেখে রাখতে পারেন না? আমি আমার বাপকে দেখে রাখছি, আমার বাপ সুস্থ আছে, সবল আছে। আপনি এইভাবে আমার বাপের নাম ধরে ডাকতেছেন কেন রাস্তা মাঝখানে? অবশ্যই আপনার বাপ সুস্থ নয়। আপনার বাপ সুস্থ থাকলে আপনিও সুস্থ থাকতেন। আপনি অসুস্থর মতন কথা বলতেছেন। আমি অসুস্থর মতো কথা বললে এখানে শুয়ে গড়াইতেন আপনি। এখনো ভদ্রভাবে জিজ্ঞেস করতেছি, কি সমস্যা বলেন। বলে সমস্যা কাটেন। তো শেষ নাই, কেন কাটবো? আপনার বাপ কি করছে আপনি জানেন? কি করছে আমার বাপ? আপনার বাপ কই যায় সকালবেলা? ওই যে মানে আপনি খোঁজ খবর রাখেন এসব? আমি খুব ভালো মতোই খোঁজ খবর রাখি। আমার বাপকে আমি নিজে পার্কে পাঠাই জগিং করতে। সে কি জগিং করে নাকি অন্য কিছু করে? সে জগিং করুক আর যাই করুক, অ্যাটলিস্ট প্রেমিং করে না। আপনার মতো গুইরা বেড়ে না রাস্তায় রাস্তায়। এটাই করে প্রেমিং। সে প্রেমিং করে, আর আপনি ছেলে হিসাবে আপনার কোনো দায়িত্ব বোধ নাই। আপনি আপনার বাপের খোঁজ খবর রাখেন না। আমার বাপ প্রেম করে? অবশ্যই প্রেম করে। আমার বাপ যদি প্রেম করে, কোন মেয়ের সাথে প্রেম করে? কোন মেয়ে আমার বাপের সাথে প্রেম করবে? মেয়ের সাথে প্রেম করে না, তাহলে সে হলো মায়ের সাথে প্রেম করে। মানে আমার মায়ের সাথে সে প্রেম করে। ছি 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 ছি। মানে কেমন সন্তান, তার মা প্রেম করতেছে, সে আবার এটা রাস্তায় চিল্লায় চিল্লায় বলতেছে। লজ্জায় মাথা কাটা গেল। আর আপনার কেমন সন্তান? আপনার বাপ প্রেম করতেছে এই বুড়া বয়সে একটা দামরাজ পোলা জন্ম দিয়া, আর আপনি এটা দেখতেছেন চায় চায়। আমার বাপ প্রেম করতেছে, এটা যদি আমি জানতাম তাহলে আমার বাপের হাত পাকেট আমি নইতে ভাসাইতাম। তাহলে ভাষায় যাবেন না, তো জানছেন। আমি তো আমার বাপকে ভাসাবো, আপনি আপনার মাকে কি করবেন? অবশ্যই আমি আমার মাকে ভাসাবো। আপনি আপনার বাপকে সামলায় রাখেন, আমি আমার মারে সামলায় রাখতেছি। আপনার মাকে আপনি আগে সামলান, আগে আপনার মাকে আপনি ঘরের মধ্যে আটকান। আমি ঘরে আপনার আটকে পরিবার আছি। ঠিক করেন আপনি। আপনি আপনার পরিবার ঠিক করেন। আমার পরিবার ঠিক আছে। আমি এখনো সুন্দর মতন কইতেছি, এরপর আর সুন্দর মতন কোনো কথা আমি বলবো না। সুন্দর মতো বলতেছি না, এরপর আমি মুখে আর বলবো না, আমি হাতে বলবো। আমিও মুখে বলবো না, আমি পায়ে বলবো। আমি যদি আপনার মাকে দেখছি আমার বাবার আশেপাশে ছায়া মারাইতে, আমার অবুঝ বাবা, বুঝে কম, ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ করছে আমাকে, এই বাবার আমি একটা চোখাও লাগতে দিব না, আমি বলে দিলাম। আর আপনার বাপরে যদি আমার মায়ের আশেপাশে ঘোরাফেরা করতে দিই, একবার ঠ্যাং টিং ভাঙ্গা নদীতে ভাসাই দিব। কই দিলাম। আমার বাপের ঠ্যাং ভাঙবে না। অবশ্যই ভাঙবো আমি। আমার বাপের লজ্জা করে না তোমার? চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, পার্কে পাঠাইছি হাঁটতে, স্বাস্থ্য রক্ষার জন্য। তুমি ওইখানে যে আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে লাল জুতা কেন কিনতে হবে তোমার রানিং শু। হ্যাঁ, লাল কেন লাগবে? এগুলা করতে যাও না? একটাবার এই পরিবারের মান সম্মানের কথা চিন্তা করলো না? একটাবার বয়সের কথা চিন্তা করলো না? একটাবার আমার অবদানের কথা চিন্তা করলাম তোমার জীবনে? ছি, ছি, ছি। তোমার জন্য রাস্তায় দাঁড়ায় পুরো মহল্লাবাসীর সামনে তোমাকে ডিপেন্ড করতে হয়। আমার বাবা প্রেম কর। ছি। আজকে থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। কেন? তুমি মানে আমি না এখন আমি 2-2-4 মিলাইতে পারতেছি। আমার আরো আগে থেকে এটা বোঝা উচিত ছিল। কোত্থেকে আসছে আমার সুগার ফ্রি হালুয়া? লাল বাটিতে করে কোত্থেকে আসে? আমারই ভুল হয়েছে। এই অবাধ স্বাধীনতা পাওয়ার যোগ্যতা তোমার নাই। তুমি গ্রাউন্ডেড। বাসায় থাকবা, বাইরে যাবা না। তোমার পার্কেও হাঁটা লাগবে না, রুমের মধ্যে হাঁটবা। ট্রেডমিল কিনে দিব, ট্রেডমিল কিনে দেওয়ার আগ পর্যন্ত দড়ি লাফ খেলবা, কিন্তু বাইরে যাওয়া যাবে না। মনে থাকবে? দাঁড়াচ্ছ কেন? ধর্মে যাও।
তুমি যে দরজা বন্ধ করে মন খারাপ করে বসে থাকবা। ব্যস্ত তুই, ভেতর আসবো? তোমার বাসা, তোমার ঘর, আসবা না নাচবা তুমি জানো। ব্যস্ত তুই? না খুব মা, কি বলবা বলো। না মানে আমি ভাবছিলাম যে যে তুই সারাদিন বাইরে বাইরে থাকিস আর আমি বাড়িতে একা, কেমন ফাঁকা ফাঁকা থাকে না, তাই ভেবে দেখলাম যে আসলে তো বাসায় একটা মহিলা থাকাটা খুবই বাঞ্ছনীয়। মানে তখন এটা একটা ঘর মনে হয়, বাড়ি মনে হয়। দাঁড়িয়ে আছো, বসো। বুঝবো? হ্যাঁ, কিরকম খারাপ দেখা না, তুমি দাঁড়িয়ে আছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি যেন বলছিলে বাবা? না ওই তো সারাদিন বাড়িতে একা একা থাকি, তুইও আসার পরে তোর মতো একা থাকিস, আসলে কেমন লাগে না? বাড়িতে একটা মহিলা নাই, একটা মেয়ে নাই, থাকলে না তখন এই বাড়িটা একটা বাড়ির মতন মনে হবে, পরিবার মনে হবে, তাই না? আমি জানতাম না তুমি আমার ব্যাপারটা বুঝবা, ভাবা না। থ্যাংক ইউ বাবা, তুই আমার ছেলে, তোকে আমি বুঝবো না? এই দেখ না, তোর কথা ভাবলে আমার কষ্ট লাগে। ছোটবেলায় তোর মা মারা গেল, তারপর আমি কেমন স্বার্থপরের মতো খালি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। মানে তুই কেমন একা একাই অযত্নে অবহেলায় বড় হয়ে গেলি। মানে 28 বছর হয়ে গেল তোর বুয়ার হাতের রান্না খেতে খেতে। সত্যি আমি খুব অন্যায় করেছি। মানে এভাবে তোকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করা আমার একেবারেই উচিত হয়নি। আমি বুঝতে পেরেছি তোর আসলে একটা মা দরকার। মা, আমার কি দরকার? মা। তুমি বুঝতে পেরেছো আমার একটা মা দরকার? তোর লজ্জা করে না? একটাবারের জন্য তোমার মুখে আটকালো না বিবাহযোগ্য একটা ছেলেকে নিজের বিয়ের কথা বলতে, তার বউ দরকার না বলে তার মা দরকার বলতে? ছি 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 ছি। এইভাবে চেঁচাচ্ছিস কেন? আমি তোর বাপ, আমি তোর ভালোর জন্য তো। এটা তো আমার আফসোস, আমার আফসোস এটা যে তুমি আমার বাবা। পার্কে হাঁটতে যে একটা মহিলার সাথে তুমি পুটুর পুটুর করতে করতে দৌড়ানো শুরু করছো, আমি তোমাকে কিচ্ছু বলি নাই। এলাকা থেকে কমপ্লেইন আসছে বাসা ছেড়ে দেন, অথবা আপনার বাপকে সামলান, তারপরে আমি তোমাকে কিচ্ছু বলি নাই। আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য গৃহবন্দী রাখছি। আরে তুমি ঘরের মধ্যে বসে কোথায় এগুলো সব বাদ দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজাবা, তারা তুমি ওইটার মধ্যেই আছো। তুমি এখন বিয়ে করার প্ল্যান করছো, লজ্জা লাগে না তোমার? আস্তে, এভাবে চেঁচামেচি করতে হয় না। সেটাই, চেঁচামেচি করে কোনো লাভ নেই তোমার সাথে, কারণ তুমি তো মানে আসলে বোঝার মতো যে মস্তিষ্ক, সে মস্তিষ্ক নেই তোমার। আরে এই বয়সে যে বিয়ে করতে চায় তার আমাকে কি বুঝবে সে? তোমার বিয়ের বয়স আছে, তোমার, তুমি এখন নাতিপুতি পালবা, তুমি এখন বিয়ে। বাবা আমি তো তোমাকে গৃহবন্দী করে না, এখন মনে হচ্ছে শাস্তি কম হয়ে গেছে। আমি চিন্তা করছি তোমাকে কি আমি রুমবন্দি করে ফেলি না? হ্যাঁ রুমবন্দি, এটাই বেটার, এটা বেটার। না, যেটাই বেটার হোক, আমার মনে হয় তুই বিষয়টা কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবতে পারিস। হ্যাঁ, ভাবতে পারি, এতটুকু আমি ভেবে ফেলেছি। আমার কোনো মা দরকার, আর যদি কোনো বাপ মা নিয়ে আসার প্ল্যান করে, আমার সেই বাপেরও দরকার।
ঘুমিয়ে পড়েছেন? না, ঘুমায়নি। আমারও ঘুম আসছে না। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? মন খারাপ? কি হয়েছে আপনার? হওয়ার কি আর কিছু বাকি আছে? শোনেন, আমাদের সম্পর্কটা এখানে শেষ করতে হবে। কি বলছেন আপনি? সম্পর্ক শেষ করতে হবে কেন? কি অদ্ভুত কথা। কারণ আমার 2 সন্তান আনিকা, মাসুম, ওরা কখনোই ওদের মায়ের এই সম্পর্কটা মেনে নিবে না। কি আশ্চর্য, মানে এটা আবার কেমন কথা বলছেন? ওরা ওরা বুঝবে না কেন? ওরা যথেষ্ট বড় হয়েছে, ওদেরকে বুঝিয়ে বললেই ওরা বুঝবে। আর তাছাড়া দেখেন, মানে এটা তো এখন শুধু আপনার একার সিদ্ধান্তের ব্যাপার না, মানে এর সাথে অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে আছে, তাই না? এখন হুট করে ওদের মনে কোনো কষ্ট দিতে পারবো না আমি। মানে আপনাকে হুট করে সবকিছু ছেড়ে চলে আসার কথা কে বলছে? মানে আমি বলছিলাম যে আমরা বিয়েটা করতে পারি। দেখেন, আপনি এতদিন মা হিসাবে আপনার নাবালক বাচ্চা দুটোকে দেখভাল করেছেন, মানুষ করেছেন, আপনার সারাটা জীবন তো ওদের জন্য একটা স্যাক্রিফাইসই করলেন। এবার আপনি নিজের জন্য কিছু ভাববেন না? মুখে বলা অনেক সহজ, কিন্তু বাস্তবে এত সহজ না, অনেক কঠিন। মোটেও কঠিন না। ওদেরকে বুঝিয়ে বললেই ওরা বুঝে যাবে। প্লিজ আপনি না করবেন না, চলেন আমরা বিয়ে করে ফেলি। কি পাগলের মতো আবল তাবল কথা বলছেন? এসব কথা শুনলে আমার ছেলে মেয়েরাও স্ট্রোক করবে, আপনার ছেলেও হার্ট অ্যাটাক করবে। ওদের হার্ট অ্যাটাক হবে, ওদের হার্ট অ্যাটাক হবে। আর আমার কি হবে যদি বিয়ে না হয়? আমার কথাটা কি আপনি একবারও ভাববেন না? বুঝতে পেরেছি, আপনি আপনি আমার আমার একটা কথার জবাব দেন। মানে আপনি কি আমাকে একটু ভালোবাসেননি? মানে যদি যদি না বাসেন তাহলে আমাকে বলেন, স্ট্রেট বলেন যে আপনি আমাকে ভালোবাসেননি, বাসেন না। আমি 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 একদম সত্যি করে বলছি, আপনাকে আর কখনো ফোন দিব না, কখনো বিরক্ত করব না। প্লিজ বলেন আপনি আমাকে ভালোবাসেন না, একবার বলে দেন।